আমরা অতীতের যে র্যাব পরিচয়ে তারা অতীতেও যে এরকম কার্যকলাপ চালাইছে, আমরা ভাবছিলাম যে আমরা তাদের হাত থেকে রক্ষা পাইছি, কিন্তু আমরা রক্ষা পাই নাই। 14 ডিসেম্বরের রাতের প্রথম পরে আমার বন্ধুকে ভুয়া র্যাব পরিচয়ে 8-10 জন যুবকেরা ম্যাচে হামলা চালিয়ে ভয় ভীতি দেখিয়ে এক প্রকার টেনে হিসেবে তাকে বের করে নিয়ে যাওয়া হয়। ফেরদাউস সরকারকে 13 ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক রাত 2টায় জহুরুলনগর 5তলা ম্যাচ থেকে র্যাব পোশাকধারী অজ্ঞাতনামা 8 থেকে 9 জন যুবক তাকে অপহরণ করে। অপহরণ করার সময় আমরা ভিডিওতে দেখেছি যেভাবে তাকে টেনে হিঁচড়ে মাইক্রোবাসে তোলা হয়েছে, এটা কতটা অমানবিক, কতটা অপাশবিক। আমরা শাহসুলতান কলেজের পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি আমার বন্ধু ফেরদাউস সরকারকে কারা কি উদ্দেশ্যে তারা অপহরণ করলো তার কারণ দ্রুত অনুসন্ধান করা এবং সেই সাথে বৈষম্যহীন বাংলাদেশে অপহরণকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। র্যাবের পরিচয়ে তারা অপহরণ করছে, অবশ্যই র্যাবের উপরে এটা খুব বেশি পরিমাণে বর্তায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং এই সমস্ত কাজ যারা করছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনা। আমি পুলিশ প্রশাসনদেরকে এখনো পর্যন্ত জহুরুলনগর সহ সারা বাংলাদেশে এমনকি সারা বাংলাদেশে যে আইন শৃঙ্খলার অবনতি ঘটতেছে বিভিন্ন জায়গাতে, যে এরকম কর্মকাণ্ড ঘটতেছে কিন্তু প্রশাসনের নীরব ভূমিকা, সঙ্গে সঙ্গে কোনো প্রকার অ্যাকশন নিচ্ছে না, যার ফলে এগুলো ঘটতেছে। তারা যদি সাথে সাথে অ্যাকশন নিত কখনোই এরকম ঘটনা ঘটবে না। তো আমি চাই যে প্রশাসন সারা দেশে এমনকি বগুড়াতে এবং বিশেষ করে আমাদের জহুরুলনগর আমাদের 5তলা ম্যাচগুলোতে যাতে এই আশপাশটা নিরাপত্তা বলয় তৈরি করে আশপাশে একটু ঘোরাঘুরি করে রাতের বেলা টহল দেয়। বেশ কিছু জায়গাতে আলো নাই যেগুলোতে ছিনতাইকারীরা উৎপেতে থাকে, ঘাপটি মেরে থাকে, একের পর এক সাধারণ আমাদের ছাত্র ভাইদেরকে মুরগি বানায় তারা। তো আমরা চাই যে তারা যাতে অতি সত্বর আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটু উন্নত করুক, ঠিক আছে, আমাদের তারা নিরাপত্তা নিশ্চিত করুক। এই নতুন বাংলাদেশ আমরা কেবল সবে শুরু করতেছি, সেই শুরু না করতেই অর্থাৎ স্বাধীনতা শুরুর আগেই মনে হয় ধ্বংস হয়ে যাইতেছে। আমাদের জহুরুলনগর থেকে ভুয়া র্যাব পরিচয়ে আমাদের এক ছাত্র ভাইকে তুলে নেওয়া হয়েছে, অথচ সেখানে প্রশাসন নীরব ভূমিকা পালন করতেছে। জহুরুলনগরে প্রশাসন রাত বিরতে প্রায় সেরকম কোনো টহল দেয় না, সেরকম আমাদের সিকিউরিটির দায়িত্ব নেয় না বললেই চলে। সরকারি আইনুল হক কলেজ সহ বগুড়ার ছাত্র জনতার একটা বিশাল অংশ জহুরুলনগরে বসবাস করে। জহুরুলনগরের ছাত্র ভাইদের প্রশ্নেই কেন জানি প্রশাসন নীরব ভূমিকা পালন করে। সেখানে তাদের কাছে কোনো ওখানে অভিযোগ যদি জানানো হয়, প্রশাসন বলে এটা হলো স্টেডিয়াম ফাঁড়ির অংশ, আবার স্টেডিয়াম ফাঁড়ির কাছে যদি যাওয়া হয় তারা বলে এটা হলো উপশহর পুলিশ ফাঁড়ির অংশ। তাদের এই দুই পুলিশ ফাঁড়ির অংশ এই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আমাদের ছাত্র ভাইদের জীবন করে আছে। সেখানে তো রাত বিরতে চুরি, রাহাজানি, ডাকাতি এগুলো তো নিয়মিত ঘটনা হয়ে আছে। আমরা প্রশাসনের কাছে একটি দাবি জানাই, জহুরুলনগরে তারা যেন অতি দ্রুত খুব ভালো সিকিউরিটির ব্যবস্থা করে, আমাদের ছাত্র ভাইদের সবার যেন নিরাপত্তার ব্যবস্থা করে। আর যারা র্যাব পরিচয়ে এই ভাইদেরকে আমার ভাইকে তুলনায় নিয়ে গেছে, তাকে অনেক নির্যাতন করছে, তাদেরকে অতি সত্বর তাদেরকে চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছে। এই যে সকল দর্জিরা এই যে ভুয়া র্যাবের বানা যায়, পোশাক বানা যায়, সেই দর্জিদেরকে এখন বলতে কেন চিহ্নিত করা হয় না? সবার প্রথম এই দর্জিদেরকে যারা ভুয়া র্যাব পরিচয় র্যাবের যারা পোশাক আশাক বানা যায় এদেরকেও চিহ্নিত করার দাবি জানায়, এদেরকে চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় দাবি জানাতে।